আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটি দুধ পুলির রেসিপি বানিয়ে দেখাবার জন্য। তাই আজকে আমরা আপনাদেরকে খুব কম সময়ে একটি দুধ পুলির রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই দুধ পুলির রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চলুন শুরু করা যাক। দুধ পুলি বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলে আমি সবার প্রথমে দিয়ে দেব নারকেল কুড়ো। আমি দেখুন এখানে প্রায় 2টো মতন নারকেল ভালোভাবে কুড়ে নিয়েছিলাম। সেই নারকেল কোড়াটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই নারকেল কুড়ার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। তারপর এই নারকেল কোড়াটাকে ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে এই নারকেল কোড়াটাকে ফ্রাই করে নেবেন, যাতে এটা একটু নরম হয় আর এর টেক্সচারটা যাতে একটু ভেঙে যায়। যখন দেখবেন এই নারকেলটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সেই স্টেজে আমি দেখুন এখানে প্রায় 300 গ্রাম মতন খেজুর গুড় দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো নারকেলের জন্য প্রায় 300 গ্রাম মতন খেজুর গুড় ব্যবহার করছি। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই খেজুর গুড়টাকে নারকেলের সঙ্গে মিক্স করে নেব। আপনারা কিন্তু যখন এই প্রসেসটা করবেন অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করার চেষ্টা করবেন। দেখুন ভালোভাবে কিন্তু গুড়টা এই নারকেলের সঙ্গে মিশে গেছে। তারপর দেখুন আমি এই নারকেলটাকে প্রায় 10 থেকে 15 মিনিট এখনো নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এই রসটা টেনে একটু শক্ত হয়ে যাচ্ছে। দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তারপর এই পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে চলুন আমরা অন্য প্রসেস দেখাবো। তাই দেখুন আমি এখানে প্রায় 500 গ্রাম মতন চালগুড়ি নিয়ে নিয়েছি। এই চালগুড়িটাকে সবার প্রথমে আমি জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে চালগুড়ি মাখার সময় অবশ্যই গরম জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু গরম জল দিয়ে ভালোভাবে এই চালগুড়িটাকে মেখে নেবেন। এই চালগুড়িটা যখন মাখবেন তখন কিন্তু অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেবেন। একেবারেই জল দিয়ে দেবেন না, নইলে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে ভালোভাবে এই চালগুড়িটাকে মাখিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে চালগুড়িটাকে মাখিয়ে নিয়েছি। চলুন তারপর আমি আপনাদেরকে দুধ পুলিগুলো বানিয়ে দেখাবো। তাই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে চালগুড়ি নিয়ে আমি 2টো হাতের সাহায্যে সবার প্রথমে কিন্তু একটা গোল শেপ দিয়ে দেব। যখন দেখবেন গোল শেপটা হয়ে গিয়েছে তারপর 2টো আঙুলের সাহায্যে আপনারা একটা বাটির শেপ দিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটু বড় সাইজের করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন সাইজের এই দুধ পুলিগুলো বানিয়ে নিতে পারেন। তারপর দেখুন যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এই বাটির মধ্যে আমি ভরে দিচ্ছি। তারপর আপনারা আস্তে আস্তে এই মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবেন, যাতে এটা পরে বেরিয়ে না আসে। ঠিক দেখুন এই রকম সাইডের যে এজগুলো হয় সেই এজগুলোকে একটু করে প্রেস করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এখানে একটা দুধ পুলি পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো কয়েকটা বানিয়ে দেখাবো। দেখুন আমি সবার প্রথমে কিছুটা পরিমাণে লই নিয়ে হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। তারপর আমি পুরটা দেখুন ঠিক এইরকম ভাবে ভরে দিলাম। তারপর দেখুন আমি সাইডের এজগুলো কিন্তু ভালোভাবে বন্ধ করে দিচ্ছি, যাতে এটা সেদ্ধ হওয়ার সময় বেরিয়ে না আসে। তারপর আমরা এটাকে একটা শেপ দেব। তাই দেখুন আমি সাইডের এজগুলো কিন্তু ভালোভাবে প্রেস করে একটা চ্যাপ্টা শেপ নিয়ে চলে এলাম। তারপর দেখুন যে সাইডের এজটা আছে সেই এজটা ঠিক এইরকম ভাবে আপনারা ফোল্ড করে দেবেন। দেখবেন খুবই সুন্দর কিন্তু এখানে একটা শেপ তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু এই দুধ পুলিগুলো যে কোনো সাইজের বানাতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটু বড় সাইজের বানিয়ে নিয়েছি। দেখুন আমি প্রত্যেকটাই দুধ পুলি বানিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে প্রায় 2 লিটার মতন ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। তারপর এই দুধটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
যখন দেখবেন দুধটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন একে একে তৈরি করা দুধ পুলিগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে দুধটা ভালোভাবে ফুটতে লেগেছে, আর দুধ পুলিগুলো যেগুলো বানিয়েছিলাম সেইগুলো দেখুন উপর দিকে ভেসে উঠেছে। যখন দেখবেন উপর দিকে ভেসে উঠেছে তখন কিন্তু বোঝা যাবে দুধ পুলিগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। দেখুন কতটা পরিমাণে দুধটা ঘন হয়ে গিয়েছে, আর দুধ পুলিগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ভালোভাবে এই দুধ পুলিটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখানে গ্যাসের স্টিমটা বন্ধ করে আমি এখানে প্রায় 500 গ্রাম মতন খেজুর গুড় ব্যবহার করছি। যেহেতু আমরা কিন্তু আগেই পুর বানানোর সময় গুড় দিয়েছিলাম, তাই 500 গ্রাম মতন এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই গুড়টাকে মিক্স করে নিচ্ছি। আপনারা যখন এই গুড়টা মিক্সিং করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা বন্ধ করে এটা করবেন, নইলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমাদের কিন্তু এখানে দুধ পুলি পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই দুধ পুলির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।